তুই কি চোখে দেওস না? আমার জুতায় যে ময়লা লেগে আছে। আমাকে একটা টোকা দিয়ে দেখ, আমি শহরের মেয়ে, সব মিডিয়া এক করে ফেলবো। সুজন এক বেয়াদব গুন্ডা মাইয়া বিয়া করে নিয়ে আসছে এই বাড়িতে। সুজন তোমার অনুমতি ছাড়া বিয়া করছে? আমি না, যাও তুমি উপরে যাই ঘুমাও। সবকিছু সাইজ করেই এই বাড়িতে থাকবো। এই বাড়িটা পাপের আখড়া হয়ে গিয়েছে। কি হয়েছে সেটা ভিতরে যেয়েই দেখো। তোমরা ভাবি লোকে কি করছো? ঝাড়ু দিছি, ঝাড়ু দিয়া পরিষ্কার করছি। ঠিক না ভাবি? হ্যাঁ, একদম ঠিক। অনেক ময়লা ছিল, তাই ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিয়েছি। মেজ ভাবি, অজ্ঞতা বিশ্বাস করবা না। ঠিক আছে, বিশ্বাস করতে হবে না। বিশ্বাস না হলে ভিতরে যে বড় ভাবিকে জিজ্ঞেস করে দেখো। আমি না, চলো ভাবি চলো। She's the fighter, she's the flame. She's the power, she's the light. She's the fighter, she's the flame. চলো চল চলো দুরন্ত দুর্দম অত্যাচারী রাস্তা চলে, সেবল ভাঙার প্রলয় উল্লাসের রোহের ঝঙ্কার। সমাজের হায় না, ভালো হতে চায় না, অন্যায় অত্যাচার কেন বারবার। She's the fighter, she's the flame. She's the power, she's the light. She's the fighter, she's the flame. ভাবি, ভাবি কি হয়েছে? এমনি জেনে কাছে লাগেন তুমি? কি হয়েছে ভাবি? কথা বলো কেন? ছোট বউর আমি নাকি তোমার কিছু করছে? কি হয়েছে? তোমার কি করছে কও? না বলে কেমনে বুঝমু? ঝাড়ু দিয়া মারছে। কি? তোমার ওরা ঝাড়ু দিয়ে মারছে? আমি এসব কি শুনতাছি? এটার বিচার যদি এবার না করে তাহলে এই বাড়িতে আমি আর থাকবো না। আমি আমার বাপের বাড়িতে চলে যাবো। খারাপ ভাবি, আমি এখনই ভাইজানের গিয়া কইতাছি। হ্যাঁ ভাবি যাও, আমি বড় ভাবির সাথে আছি। ঠিক আছে, থাকো। ভাবি কিরে, শফিকের মা সই দিছে? না মা, সই দেয় নাই। সই দিল না কে? সুজনের বউ সই দিতে দেয়। শেষ পর্যন্ত আমাকে ব্যবসায় বাধা দিতেছে। হ মা, আর বসে থাকা যাইব না। এখনই কিছু একটা করতে হবে। আম্মা, ভাইজান, সর্বনাশ হয়ে গেছে। আবার কি হয়েছে? আমি না আর ছোট বউ মিল্লা বড় ভাবিরে পিটাইছে। কি? আমার বউরে জারুতে পিটাইছে? মা, কি হয়েছে? কি হইছে? ছোট বউ মানে তোর বউ কি মাস্তান হয়ে গেছে? তা না, আবার কি করলো? কি করলো না? তোর বউ আমার বউরে জারুতে পিটাইছে। আম্মা, এই কথা যদি সত্যি হয় আমি কিন্তু এবারে কিয়ামত লাগাই দেব বলে। তোর না কইছি তোর বউরে নিয়ে এই বাড়ি থেকে চলে যাইতে? তানহা বাড়ি থেকে না গেলে এখানে আমি কি করবো গো? তোর কিছু করা লাগবে না, যা করার আমরাই করবো। তোরে সব বাড়ি থেকে বাইর করবো। না ভাইজান, আমার কেন বাইর করবা? আমি বাড়িতে যাবো না। যাবি না? ভাইজান, শুধু কামটা ঠিক করলো না ভাইজান। ঠিকই করছে, আজ তোর বউরে নিয়ে এই বাড়ি থেকে চলে যাবে। আর না গেলে বড় ভাবির সাথে নিয়ে তোর বউরে শেষ করে ফেলামু। ঠিক আছে, পারলে শেষ করো। আমেনা, এতদিন তোমাকে যারা মারছে আজকে তুমি তাদেরকে মেরেছো, তোমার কেমন লাগছে? ভাবি, আমার অনেক ভালো লাগতেছে। ঠিক আছে, আজকে যে আনন্দ করো, আজকের পর থেকে আর কেউ তোমাকে মারতে পারবে না।
কোনো অত্যাচার করতে পারবে না। আমি আছি, যাও যে আনন্দ করো। আনন্দ কেমনে করবো? আনন্দ কিভাবে করবো মানে? পাখি যখন খাঁচার থেকে মুক্তি হলে যেভাবে ছোটাছুটি করে, যেভাবে আনন্দ করে, তুমিও ঠিক সেভাবে আনন্দ করবে। যাও। আজকে থেকে আমি মুক্ত? হ্যাঁ মুক্ত, যাও আনন্দ করো। শফিক ভাই, কিছু মনে করেন না, আমি আপনারে দেখি নাই। তা বুঝলাম, তো আজকে তুমি এত খুশি কেন হবে না? কারণ আজকের থেকে আমেনা মুক্ত, তাই এত খুশি। আপনারা ঠিক চিনলাম না। আমার ভাবি, সুজন ভাইয়ের বউ। ও, তাহলে আপনি সেদিন আমার আম্মারে বিপদের হাত থেকে বাঁচাইছিলেন? তোমার মা কে? গতকাল যে সাদা স্ট্যাম্পে সই দিয়ে টাকা আনতে গেছিল, উনি আমার মা। এইভাবে কেউ সাদা স্ট্যাম্পে সই করে? কি করবো কোন, ব্যবসায় টাকা লাগবে যে। আমার এর আগে ওর কাছ থেকে টাকা নিছে। তাহলে তো ওরা তোমাদেরকে বিপদেও ফেলতে পারে। হ ভাবি, ভয় করতেছে। আচ্ছা ঠিক আছে, ভয় পেও না, কোনো বিপদে পড়লে আমাকে ডেকো। হ, আমাকে ভাবি অন্যের প্রতিবাদ করে। ঠিক আছে ভাবি, ওরা যদি বাড়াবাড়ি করে আপনারা জানাবেন। অবশ্যই জানাবে। আচ্ছা ঠিক আছে। তোমার নেশায় হইছি পাগল, হইছি দেওয়ানা। তোমার রূপে আমায় বন্ধু পাগল বানাইলা। তোমার নেশায় হইছি পাগল, হইছি দেওয়ানা। তোমার রূপে আমায় বন্ধু পাগল বানাইলা। না ভাবি, কিছু না। কিছু না না? তোমার বাঁকা ঠোঁটের হাসি দিয়া ঠিক আছে, চলো বাড়িতে চলো। চলেন ভাবি। বন্ধু মন ভমরা মন চোরারে তোমার বলে, জোনাক পোকার মতো তোমার প্রেমেতে জ্বলে। তোমার নাকি মারছে? ছোট বউ আর আমেনা মিল্লা ইচ্ছা মতন আমার ঝাড়ু দিয়ে পিটাইছে। আম্মা যদি এবারে এই মারে বিচার না করে, আমি এবারে তো পুরো আগুন লাগাই দিলাম কইলাম। ছোট বড় বিচার হইবই। আমি মায়ের বদলে মায়ের চাই। আমার ছোট বউ মারছে, আমার নিজের হাত দিয়ে আমি ওকে মারবো। এই কথা এখন বলতেছো কেন? তোর মারতে পারো নাই? তখন কেমনে মারবো? তখন আমি একলা ছিলাম। আরে আমার রাগ দিতাম, ওর চুলের মুঠিতে টান দিয়া ছিনা ফেলাইতাম। আর ধরো তোরে কেমনে রাখ? আমার দরজা বন্ধ কইরা তুই শয়তানি মিল্লা আমার ইচ্ছা মতো ঝাড়ু দিয়ে পিটাইছে। এখন চলো আমার সাথে চলো। চলো ভাবি, লাগলে চেয়ারম্যান মেম্বারে দিয়ে বিচার করামু। হ্যাঁ, তুই তো ভালো কথা মনে করছিস। এই চলো এখনই মেম্বার কাকার বাড়িতে যায় এই মারের বিচার তুমি। আইসো আমার সাথে, আইসো। চলো। ছোট ভাবি, আমি না নিয়ে অনেক ফালাইছো তাই না? এবার তোমার জামা পাইঙ্গা পড়ো। তরকারিতে যেই পরিমাণে ঝাল দিছে এগুলো কি মুখে দেওয়া যায়? তাই বলে আপনি ভাবির এমন করে মারবেন? আমার বউ আমি মারবো, তাতে তোকে সমস্যা কি? লাঠি দেন। ভাবি লাঠি ধরেন। এই লাঠি দিয়ে আপনাকে যেভাবে মেরেছিল আপনিও ঠিক সেভাবেই মারবেন। এই আপনি এগুলো কি বলতেছেন? হ ভাবি, মারো। উনি আমাকে সুজন ভাইয়ের বউ, প্রতিবাদী বউ, তেজি বউ। অন্যায়ের প্রতিবাদ না করলে কিন্তু সারা জীবন মার খেয়ে যেতে হবে। এখনই মারো। ভাই মাফ কর, মাফ কর, মাফ কর, মাফ কর। ভাবি আর মারবো কি? এখন কেমন লাগছে? এই লাঠি দিয়ে আপনি যখন ওনাকে মেরেছিলেন ওনারও ঠিক তেমনই লেগেছিল। এখনো সময় আছে, ভালো হয়ে যান, নয়তো মারলে মার খেতে হবে। She's the fighter, she's the flame. She's the power,
she's the light. তুই কি তোর বউরে নিয়ে বাড়ি থেকে যাবি? মা তানহা শিক্ষিত মানুষ, ওই বাড়ি থেকে কেন যাইব কও? তোর বউর কথা মতো কি বাড়ি চলবো? না না, ওর কথা কেন চলবো, এই বাড়ি তোমার কথা চলবো। তোর বউ কোন সাহসে আমার ব্যবসায় বাধা দেয়? ও আসলে প্রতিবাদী মানুষ, অন্যায় সহ্য করতে পারে না, এই কারণে বাধা দিচ্ছে। মা সালাহের ছোট বউ আর আমি মেলা ঝাড়ু দিয়ে মারছি। আম্মা অনেক মারছে। ও মা গো, কোমরটা মনে হয় আমার ভাঙাই ফেলাইছে। আম্মা তুমি এই ছোট বাবিরে কঠিন বিচার করবা। আমি সালাহের নিয়ে মেম্বার কাকার কাছে যেতেছি, ওই বইয়ের কঠিন বিচার হইব। যা মেম্বারের কাছে যায় আমার কথা কবি, ছোট বউরে এ বাড়ি থেকে তাড়াইতে হইব। মা তানহা শিক্ষিত মাইয়া, ওর এই বাড়ি থেকে বাইর করতে গেলে তোমরাই বিপদে পড়বা। এই টাকা সর পড়াশোনা করতে যায় দালালি শিখছো, নিজের বই দালালি করো। এই তোর বউ আমার বউরে মারছিস কেন? হ্যাঁ ভাইজান কলা ছাড়ো। এই আমি ডাকাইত বংশের মেয়া, পারলে তো আমিই মারতাম। শুনো, তোমার ভাইরে মাইরা তুমি আর হাত নষ্ট করো না। শোনো, মেম্বার কাকার কাছে যাই এর কাছে বিচার দিই, ছোট বউর একটা বিচার করতেই হইবে। যা মেম্বারের কাছে যা। চলো আসো। ভাইজান মা, ভাইজানরে বারণ করো না যাইতে। তোর বউ অন্যায় করছে, শাস্তি ওরে পাইতেই হইব। আচ্ছা অন্যায় করছে, ওরা মাফ করে দাও। তোর বউরে ক আমার কাছে মাপ চাই। আচ্ছা আমি ঘরে যাই, ওরা বুঝা কই দেখি মানে নাকি। আম্মা তুমি কিন্তু আবার এই ছোট বাজানোর কথা বললো না। তুই চুপ কর, আমার একটু ভাবতে দে। এই না মাল, এই দাঁড়া, এক হাতে টাকা এক হাতে মাল। এই যে টাকা। আচ্ছা ওরা ওখানে কি করছে? ভাবি ওরা নেশা বিক্রি করে। কি নেশা বিক্রি করছে? তার মানে তো যুব সমাজ ধ্বংস হয়ে যাবে। ভাবি কিছু বললেন না, ওরা মেম্বারের পোলাপান। মেম্বারের পোলাপান এই কাজ করছে, অবশ্যই ওদেরকে বাধা দিতে হবে। চল ভাবি ওরা তো চলে গেছে। চলে গেছে না? ওই যা ওরা কিছু কও। ভাবি বড় ভাইজান আর ভাবি আইতেছে। তুমি কিছু বলো না। আমি না, তুই সালাহের মারছিস কেন? হ্যাঁ মেরেছে, আপনার বউ আমেনাকে মেরেছে, তাই আমেনাও আপনার বউকে মেরেছে। বেশি কথা বলে অন কিন্তু তোরে ধরে মারো আমি। আমাকে মারবেন? ঠিক আছে, গায়ে একটা টোকা দিয়ে দেখেন আপনাকে কি করি। হও বাবিরে মারলে আমি আবার মারব। মারুম না, তোকে দুইটার নামে মেম্বারের কাছে বিচার দিবি। মেম্বারের কাছে যান আর চেয়ারম্যানের কাছে যান, তাতে আমার কি? তোর কি সময় হইলি টের পাবি। তোর কি? আয় চলো মেম্বারের কাছে যাবো। এই কই যাও? এদিক তো আমগো বাড়ি, মেম্বার কাকার বাড়ি এদিকে। আসো চলো। ভাবি অন কি হইব? যা হওয়ার তাই হবে, তুমি ভয় পেও না। বড় ভাবি যেই খারাপের খারাপ, খারাপগুলোকে কিভাবে সোজা করতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। চলো বাড়ি চলো। তুই আমার গায়ে হাত দিয়া কামটা ঠিক করস নাই। আপনি এবার মারছিলেন কেন? তুই অন্যায় করছস তাই তোরে মারছি, তাই বলে তুই আমার গায়ে হাত দিবি? কোন থেকে আপনি আমারে মারলে আমিও আপনারে মারব। দেখ তেরামি করলে অক্ষণে আবার তোরে মারুম। কি আপনি আবার আমারে মারবেন? She's the flame. আবার আমারে মারবেন? অহন থেকে যতবার আপনি আমারে মারবেন ততবারই আমি আপনারে মারব। আমি মেম্বারের কাছে যাইতাছি, তোর নামে বিচার দিমু। জান জান, আমারও প্রতিবাদী বউ আছে, তেজি দাই কামু। She's the fighter, she's the flame.
তোর ভাবিরে দেখছস? না দেখি নাই, আর তোমার বোন মুখ দেখার আমার কোনো ইচ্ছাও নাই। খুব বড় হয়ে গেছিস গাতে না? তোমার বউ যেসব আগাম করে বেড়াইতেছে সেগুলো কি তোমার সহায় পড়ে না? পড়ে, চোখে পড়ে। কি করব? এই কই গেছিলা? ভাবিরে নিয়ে ঘুরতে গেছিলাম। এক লোক তার বউকে মারছিল, আমি সেটার প্রতিবাদ করেছি। ভালো করেছি না বলো? না, একদমই ভালো করো নাই। সে তার বউকে মারতেছিল, তাতে তোমার কি? সমস্যা আছে, সমাজের এরকম ব্যাধি দূর করতে হবে। যেদিন মানুষের মার খাবা সেই দিন বুঝবা কত দানে কত চাইল। ভাবিরে কেউ মারতে পারবো না। আমি না, তুই বড় ভাবিকে মারছিস কেন? ছোট ভাবি কইছে তাই মারছি। তোর ভাবি যদি তোকে বলে কারো ঘরে আগুন দিতে, তুই দিবি? কি ব্যাপার, তুমি আমেনাকে মারলে কেন? ও অন্যায় করছে তাই আমাকে মারছে। আমেনা কোনো অন্যায় করে না। দেখো, এত কথা দরকার নেই, তুমি ঢাকা চলো। আমি কোথাও যাব না। তা যাইবে কেন? বাড়িতে বসে বসে আকাম করবা? চরের কথা কি ভুলে গেছো? না, ভুলি নাই। সময় হলে আমিও দেখাই দিব। দেখাবো না? তাই আসো, ঘর আসো। আরে ছাড়ো, আসো তুমি। তোরে তোরে আমি দেখা নিব। মেম্বারের বাড়িতে তোমরা আইছো, আমার আর এমন কি ক্ষমতা? আচ্ছা বলো, তোমার লিগে আমি কি করতে পারি? কাকা, আপনি হইলেন আমগর এলাকার মেম্বার, জনপ্রতিনিধি। আমগর কোনো সমস্যা হইলে তো আপনার কাছেই আসবো। আচ্ছা বলো, কি সমস্যা? সমস্যা, বিরাট সমস্যা। আমগর সুজন টাকা থেকে বিয়ে করে নিয়েছে, ভালো কথা। সে বউ কি করছে জানেন? আমার বউরে মারছে। কি কইতাছ এইসব? এটা কি কইরা সম্ভব? এই তুমি চুপ করে আছে কেন? মেম্বার সাহেব খুলে কও। হ মেম্বার সাহেব, আমি আমেনারে কইছি আমেনা একটু ঘরটা ঝাড়ু দাও, তারপর আমার হেই ঝাড়ু দিয়ে আমারে মারছে। এটা তো খুবই অন্যায় করছে। অন্যায় যেহেতু করছে, কঠিন বিচারের মাধ্যমে ওরে শাস্তি দেয়। আরে তুমি এটা কি কইতাছ? তোমগো বাড়ির বউরে আমি শাস্তি দিমু? আমি হইলাম সাধারণ একজন মেম্বার। কাকা, কইলাম না আপনি জনপ্রতিনিধি, ওরে ভাগাইতে হলেও তো আপনারা লাগবে। আপনি যদি ওখানে থাকেন কাজটা আমার জন্য সোজা হবো। আচ্ছা ঠিক আছে, যাও বিকালে বিচারের আয়োজন করো। মেম্বার কাকা, মেম্বার কাকা, কাকা খুব ঝামেলায় আছি। তোর আবার কি সমস্যা? মেম্বার সাহেব, আমার বউ আমার সাথে খারাপ আচরণ করছে, সেই জন্য তার একটু মারছিলাম আমি। মারছো, ভালো কথা, তো সমস্যাটা কি? সমস্যা হচ্ছে সুজনের বউ আমার বউরে কইছে আমারে মারতে, তারপর থেকে আমার বউ খালি আমারে মারে। দেখছেন মেম্বার সাহেব, ওই বউ কিরকম গুন্ডামি শুরু করছে। যেমন করে হোক ওরে গ্রাম ছাড়া করে, নাহলে আমরা সবাই বিপদে পড়বো। ওর গুন্ডামে আমি বাইর করুম নি। যাও, যা বিচারের আয়োজন করো, আমি আসতেছি বিকালে। যাও। মেম্বার সাহেব, আমার বউর একটু টাইট দিয়ে দিয়ে। ঠিক আছে, তুইও তোর বড় নিয়ে বিকালে বিচারে থাকিস। ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তাইলে তোমরা একটু বসো, আমি একটু চায়ের ব্যবস্থা করি। না কাকা, চার ব্যবস্থা করা লাগবে, এমনি খুব ঝামেলার মধ্যে আছে। আমি তাহলে যাই, আরো 2-4 জন তো কইতে হইব। আসি। আচ্ছা ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তানহা, তুমি রেডি হও। আমি বলেছি না এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। তুমি তো যেতে চাচ্ছ না, কিন্তু আমি এই বাড়িতে থাকতে চাচ্ছি না। তুমি না থাকতে পারলে নাই, আমি এই বাড়িতে একাই থাকবো। এই বাড়িতে একা থাকবা আর সবার সাথে ঝগড়া করবা, তাই না? কেউ অন্যায় করলে তো ঝগড়া করতেই হবে। আমি ভুল কেসে বল। বিচার বসে তোমার ঘরে যাইতে বসছে। আরে বিচার বসে তো আম করে কেন ডাকতেছে? আমরা কি এই বাড়ি নাকি যা কো যে আমরা বিচার যেতে পারবো না? কেন যাবে না? অবশ্যই যাবা। দেখো, ওখানে গেলে ওরা তোমাকে অপমান করবে, তোমার গেলে ক্ষতি হবে, যাওয়ার দরকার নেই। কেন? আমি তো কোনো অপরাধ করিনি, আমি অপরাধী হব না।
হ্যাঁ ভাবি চলেন, আপনি না গেলে ওরা আমার উপরে জুলুম করবে। তানহা আমার কথাটা শোনো, তুমি যেও না ওখানে। ঠিক আছে, তোমার যেতে হবে না, তুমি ঘরে হাতে চুরি পরে বসে থাকো। আমি না, চলো। জসিম, বিচার কার্য শুরু করো। মেম্বার সাহেব, এই যে ছোট বউ আমিনারের সাথে নিয়ে আমার বউরে ঝাড়ু দিয়ে মারছে, আপনি আর কঠিন বিচার করেন। আমি এটার বিচার চাই। মেম্বার সাহেব, ওরা দুইজন আমার বউরে দিয়া আমারে মারি খাওয়াইছে, এর কঠিন বিচার চাই আমি। আর আপনি যে আমারে মারছেন এটার কোনো বিচার হইব না? ভাবি শান্ত হও, সবকিছুরই বিচার হবে। তানহা ঘরে চলো। কি এর ঘরে যাব? আমারে যে মারছে এটার আগে কঠিন বিচার হইব, তারপরে। মেম্বার সাহেব, এই গুন্ডা বউ আমার সংসারটারে ধ্বংস করে দিতেছে। মেম্বার সাহেব, এই বউ আমরা আমাকে বাড়িতে রাখতে চাই না। বউ, তুমি কি আমিনারে নিয়ে জসিমের বউরে মারছো? মারতে বলেছি। কেন মারতে বলছো? কারণ ওনারা এই এতিম মেয়েটার উপরে কথায় কথায় নির্যাতন করে। আমিনা যদি আমার বউর সাথে বেদবি করে, ও মারবো না? আমাকে বলতে দেন। হ্যাঁ, তুমি বলো। আমি ঘোষণা দিয়েছিলাম যে আমিনাকে মারবে মানে আমিনার উপর নির্যাতন করবে, আমিনাও ঠিক তার সাথে সেম আচরণটাই করবে। আমারে বড় ভাবে জারো দিয়ে পিটান দিছিল, আমিও বড় বাবুরে জারো দিয়ে পিটানি দিছি। আমেনা আমাগো মাইয়া, শাসন করতেই পারে, তার জন্য বাড়ির বউরে ঝাড়ু দিয়ে মারবো? হ্যাঁ, আগো মেয়ে তারা মারবো, আবার তারাই আদর করবো। মেম্বার সাহেব সঠিক বিচার করেন। তোমার কাছে কি আমার বিচার শিখতে হবে? বিচার যদি না জানেন অবশ্যই আমার কাছ থেকে শিখবেন। তুমি সামাদের বরে উস্কানি দিছ সামাদের মারার জন্য। তুমি এলাকাতে বিশৃঙ্খলা সৃষ্টি করছো, জানো তোমার এই জন্য কি সাজা হইতে পারে? আপনি যে এলাকায় মাদকদ্রব্য বিক্রি করছেন সেটার কি সাজা হতে পারে আপনি কি সেটা জানেন? সেই কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? অবশ্যই দিতে হবে, কারণ আমি এই দেশের একজন নাগরিক। জসিমের মা, কুম্ভবাড়ির বউরে তুমি সাবধান হইতে বলো। তাহলে এইটাই বিচার, আজকে এই বউ এই বাড়ি থেকে চলে যাবে। মেম্বার সাহেব, আমি এই বাড়ি থেকে যাব কি যাব না সেটা পরে দেখা যাবে, কিন্তু আপনি এলাকাতে যদি আর মাদকদ্রব্য বিক্রি করেন পালানোর জায়গা পাবেন না বলে দিচ্ছি। ধুর, কুম্ভবাড়ির বিচারই আমি করব। আরে মেম্বার সাহেব, আপনি কই যাইতেছেন? মা চলো, আমগো বিচার আমরা করব। আম্মা, এই বইয়ের চুল কাইটটা মুখে চুনকালি দিয়া গ্রামের থেকে বাইর করে দেন। এত সাহস থাকলে আসেন, দেখি কে কাকে চুনকালি মাখতে পারে। আরে আসো তো, ঝামেলা বাড়তেছে, কিন্তু ঝগড়াঝাড়ি দরকার নেই। আমরাও যাচ্ছি। মা, আমার তো মনে হয় মাইয়া কোনো সাধারণ মাইয়া না। এটা আমি আগেই বুঝতে পারছিলাম। তো এখন কি করবা? বেশি বাড়াবাড়ি করলে নার্গিসকে খবর দেব। হ আম্মা, আপারে খবর দাও, তারপর ওই ছোট বাবের চুল ছিঁড়া ওই চুল দিয়া পাতিল মাছবো। আপারে দেখলে তো শয়তান ডরায়। আরে কি হলো? তুমি এখনই কি ব্যাগ গোছাবা? কেন ব্যাগ গুছাবো কেন? কারণ আমরা এখন ঢাকা চলে যাচ্ছি। তোমাকে কতবার বলবো আমি এই গ্রাম ছেড়ে কোথাও যাব না? তুমি এই বাড়িতে থেকে একটা অঘটন ঘটাবো, তাই না? আমি এটা হতে দিব না। আমি তো অন্যায়ের প্রতিবাদ করছি, আর কিছু না। তোমার এত প্রতিবাদ করার দরকার নাই। এই সমাজ যদি ঠিক না হয় সমাজের অধঃপতন হবে, আর দেশ জাহান্নামে পরিণত হবে। এইসব নিয়ে তোমার চিন্তা করা লাগবে না। অনেক বড় বড় চিন্তাবিদরা এইসব নিয়ে চিন্তা করার জন্য বসে আছে। না, এই গ্রামটা মাদকের আখড়া, আমি এই গ্রামটাকে উদ্ধার করব। দেখো তানহা, তুমি যদি আমার কথা না রাখো আমি কিন্তু সেপারেট হতে বাধ্য হব।
তুমি যা খুশি করতে পারো। ঠিক আছে, আমার যা খুশি আমি তাই করব। ভাবি, শফিক ভাই আইছে। ভাবি আমরা ডাকছেন? হ্যাঁ, দেখেছি। এলাকায় যে মাদকদ্রব্য বিক্রি হয় সেটা কি তুমি জানো? জানি আর দেখিও, কিন্তু ওর বিরুদ্ধে কথা বলার শক্তি কারণ নাই। আচ্ছা, তোমাদের এত ভয় কিসের? মানুষ তো সারা জীবন বাঁচে না, একদিন তো মরতেই হবে। হ্যাঁ শফিক ভাই, আর কতদিন আমরা জুলুম সহ্য করব? আচ্ছা ভাবি, কি করতে হইব কোন? রাতে কিংবা দিনে যেখানে মাদকদ্রব্য বিক্রি হবে আমাকে শুধু খবর দিবে। আচ্ছা ঠিক আছে। আর শোনো, ভয় করবে না, আমি আছি তোমাদের সাথে। আমার ফোন নাম্বারটা রাখো। কোন ভাবি? এই বই তো আমাকে নিয়ে খেলতেছে। মা, আর বসে থাকলে চলবো না, দ্রুত একটা ব্যবস্থা নিতে হইব। নার্গিসকে খবর দিতে হবে। নার্গিস আপা আইলে আমরা আরো সাহস পাবো। হ আম্মা, আমি আর আপাই মিল্লা এই ছোট বাবেরে মাইরা এই গারাম সারা করবো। তাইলে আপারে এখনই কল করেন। রবিন, বড় করে ফোন লাগা। দাঁড়াও, দিতাছি। আপা, আমরা তো আর মনে হয় এই বাড়িতে থাকতে পারবো না। বাড়ি থাকতে পারবে না মানে? তো কি হয়েছে? কি হয় নাই তাই কও। তোমার ছোট ভাই সুজন একটা গুন্ডা জিদ্দি মায়ের বিয়া করে আনছে। কি কস? সুজন না বিয়া করছে? যারে বিয়া করছে আরে চুলের মুড়িটা ধরে বাই করে দাস না কেন? আপা, আমরা আর পারতাছি না, তুমি যত তাড়াতাড়ি সম্ভব আসো, তাড়াতাড়ি আসো। কাল সকালে আইতাছি, আর মায়ারে শেষ খাম খাই লইতে পারো। কিছু কইবা? না, কিছু কম না। আরে কইয়া পালাম না তো ডরাইতেছো কিল্লে? না মানে কইতেছিলাম কি, কালকে না গেলে হয় না? কাল না আমার বন্ধুর বিয়া। কাছে আসো। কি? আরে কাছে আসো না। তোর বন্ধুর গোষ্ঠী কিলাই। হ, আমিও আমার বন্ধুর গোষ্ঠী কিলাই। আগামীকাল আমার বাড়ি যাবো, বুঝছস? আর বেশি কথা কইলে তোর জিবলা কাটটা। হ্যালো ভাবি,
ভাবি মাদকের চালান আইছি, আপনি একটু জলদি আইন, আমি আপনার বাড়ির পাশে আছি। ভাই তুই কালোয় কথা বলতেছিস? কই না, কিছু না। আমি তোর ফোনে স্পষ্ট শুনছি তুই ভাবি শব্দটা উচ্চারণ করছস। ভাবি? হ, ভাবিরে ফোন দিছিলাম, মানে আপনার বউরে। তো আমার বউরে কেন ফোন দিছস? কথা কইতেছিস না, তুই আমার বউরে কেন ফোন দিছস? ওইটা তুমি বুঝবে না। শফিক, তারপর বলো। ভাবি মাদকের চালান আইছি। এই মাদকের চালান এসে মানে? মাদক চালান এসেছে মানে মাদক দ্রব্যে চালান এসেছে, ওদেরকে ধরতে হবে। খবরদার এই সব ঝামেলার মধ্যে একদম জড়াবা না। ওরা যুব সমাজটাকে নষ্ট করে ফেলছে। আরে তাতে তোমার কি? হ ভাবি, তুমি ওগুলোকে ঝামেলা জড়াইও না, পার পাইবা না। আমি এই গ্রামে থাকতে কোনো নেশাদ্রব্য বিক্রি হতে দিব। তানহা এখন কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বেশি কিছু না, আমি এই গ্রামকে মাদক মুক্ত করতে চাই। শফিক চলো। ভাবি তোমার লগে আমিও যাও। তানহা তুমি যদি এখন যাও তুমি ঘরে ঢুকতে পারবে না। ঠিক আছে, দরকার হলে আমি বাসায় ঢুকবো না, তারপরও আমি যাব। এই চলো। তানহা আমি কারে বিয়ে করলাম? তেজি বরে নিয়ে তো আমি আর পারতেছি না। কি রে হন আইতাছে না কেন? এই মাল নিয়ে দাঁড়ায় থেকে তো খুব রিস্ক। হ কি ভাই আপনি আইছেন? হ্যাঁ আইছি। মাল কই? মাল রেডি আছে? হ ভাই, মাল একদম রেডি আছে। কই মাল দেখি। আপনার টাকা রেডি আছে? হ্যাঁ টাকা রেডি আছে তো। এক হাতে মাল এক হাতে টাকা। ঠিক আছে। পুরো টাকা করার সময় নাই, চল। এই এখানে কি হচ্ছে? কি হচ্ছে এখানে? এখানে কি হইতাছে সেটা জানি না, আপনার কাম কি? এখানে মাদক বিক্রি করা হচ্ছে তাই না? একদম দিব ধরে, এলাকার মানুষজন ডেকে একদম গণপিটুনি দিব। এই আমরা কার লোক তুই জানোস? তোরা কারা এটা আমার জানার দরকার নেই, আমি পুলিশকে খবর দিয়েছি, পুলিশ আসছে। কি কয় পুলিশ আইতাছে? পুলিশ আইলে তো রিকভারি, তাহলে কাম করে ধরে লয়ে যাবো। তাহলে পালা। এই 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 কই যাইতাছিস? এই পালাইছে। ভাবি মাল রেখে পালাইছে, এগুলো কি করবো? এগুলো তুলে নাও, কালকে এগুলো নিয়ে থানায় যাবে। ভাবি আমার তো ডর লাগতেছে। ভয় পেও না, আমি আছি তো। চলো এগুলো নিয়ে চলো। She's the fighter, she's the flame. She's the power, she's the light. আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কিরে এত সকাল সকাল তোরা আইছস এখানে? মেম্বার সাহেব সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে? ওই সুজনের বউ আমাকে সব চালান নিয়ে গেছে। কি করছে এসব? হ মেম্বার সাহেব, হাতে টাকার ব্যাগও নিয়ে গেছে। কি এই ভূত দেখা যায় শেষমেশ আমাকে ব্যবসার মধ্যে দিয়ে দিছে। খালি একবার কোন মেম্বার সাহেব ওই সুজনের বউরে দুনিয়া থেকে সরাই দেয়। এইভাবে সরান যাবে না, যে কৌশলে সরাই ফেলি। শুনছি মাদক দ্রব্য নিয়ে নাকি আজকে পুলিশের কাছে যাইব। এই তো সুযোগ। ওরা যখন পুলিশের কাছে যাইতে দিবে তখন পুলিশের নগদ হয়ে দিবে। কি কোন মেম্বার সাহেব, পুলিশ কি আমার কথা শুনবো? আমি নিজে কমু এই মেয়ে মাদক ব্যবসা করে, পুলিশ এসে ও হাতে নাতে ধরে লয়ে যাবে। ঠিক আছে মেম্বার সাহেব, তাহলে আমরা এই কাজই করতেছি। আসি মেম্বার সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এইবার বুঝবি আমি মেম্বার কি জিনিস। আমেনা কি হলো? ভাবি এই যে আমি রেডি। চলো থানায় চলো। কিন্তু ভাবি আমার যে পুলিশ দেখলে ডর করে। আচ্ছা পুলিশকে ভয় পাও কেন? পুলিশ হচ্ছে আমাদের বন্ধু, আমাদেরকে সেফটি দেয়, এই জন্যই তো আমরা এত নিরাপদে বসবাস করতে পারি। চলো থানায় চলো।
এই খাড়াও, তুমি বলে মাদক কারবারি ধরছো? হ্যাঁ, মাদক দ্রব্য দিয়ে ওরা যুব সমাজটাকে নষ্ট করে ফেলছিল। তাতে তোমার কি? আমি এই দেশের নাগরিক, এটা আমার কর্তব্য। আর ওরা কি তোমার ছেড়ে দিব? কি করবে? মেরে ফেলবে? ঠিক আছে, মেরে ফেলুক। তুমি তো মরবা, লগে আম করে মারবা, আম করে বিপদে ফালাইবা। হ্যাঁ, ওরা আইসা পরে আমাদের বাড়ি করে হামলা করব। সুজন, এখনো সময় আছে, এই বউরে তালাক দিয়ে দে। তালাক দেওয়া কি এত সহজ? আমি ভাবির লগে আছি। খুব বাইরে গেছস তাই না? নার্গিসা পাইতাছে, তোরে আগে ঠিক করব। আমেনার উপর আর কোনো নির্যাতন করলে এবার সবার নামে মামলা দিব। মেম্বারের লোকের সাথে লাগছো, বাচ্চা থাকলে তো মামলা করব। আপনারা সবাই মেম্বারের সাথে যোগ দেন, তাও আমার কিছুই করতে পারবেন না। আমেনা, চলো থানায় চলো। সুজন, এখনো সময় আছে, তালাক দিয়ে এই মাইয়ার এই বাড়ি থেকে বিদায় কর। মা, চাইলেই তো আর বিদায় করতে পারবো না, ওর তো কোনো দোষ খুঁজে পাওয়া লাগবে, তাই না? এতগুলো আকাম করছে তাও দোষ খুঁজে পাইতেছো না? এইসব কাজ সমাজের জন্য ভালো, সামাজিক কাজ, এগুলো তো কোনো দোষ না। এই বিলাই, মেও মেও করস কেন? তোরে কইছে সমাজের জন্য ভালো। আসলে সব দোষ এই সুজনের, ওর লাই পায়া পায়া এই বউর মাথা নষ্ট হয়ে গেছে। আম্মা চলেন, আমরা সবাই মেম্বারের সাথে যোগ হইয়া কিছু একটা করি। মামা চলো যাই। দিগায় তুই জসিমরে নিয়ে যা, দরকার হইলে মায়ের এই দুনিয়া থেকে সরাই দে। ঠিক আছে। কই যাইতাছস তুই? বাবির সাথে থানায় যেতেছ। খুব থানা চিনে গেছস তাই না? একবার জিব্বা না টানতে চিরা ফেলামু। শ্বাস থাকলে গায়ে একবার হাত দিয়া দেখ। কি করবি তুই? লিপি, এসব কি হইতাছে? কি দেখতাছি? আপা, এই আমেনা আর ছোট বাবির লগে মিললা আমাকে আর মারা প্ল্যান করতেছে। সামনে এসব কি শুনতাছি? তোর কলজেরা তো অনেক বড়। আমাগো বিলাই আর আমাগোই কমাও। আমাগো খাইয়া আমাগো পইরা তুই আমাগো উপরে কাঠ হিলারাইতেছস। আমার কোনো দোষ নাই। কি কইলি? শুনি নাই, জোরে কর। আমার কোনো দোষ নাই। নেই অন্যায় শিখে গেছ। কি আপনি আমেনার গায়ে হাত তুলছেন কেন? কারা তুই? আমি কে সেটা আশেপাশ থেকে খোঁজ নিয়ে জেনে নিয়েন। আপা, এটাই সুজনের রূপ। তাহলে তুই হইছিস কিয়া আমাকে সুজনের বউ? রাইট, হ্যাঁ আমি সুজনের বউ। আপা, এই মাইয়া আমার মারছে। তুই আমার বুইনের গায়ে হাত তুলছস? বউ শান্ত হ, বউ শান্ত হ। খবরদার, এক পা সামনে আগালে একদম খবর করে ফেলব। তুই নার্গিসরে খবর দেখাবি? শান্ত হ। স্যার, আমি একটা ইমার্জেন্সি কাজে থানায় যাচ্ছি, এসে আপনার সাথে বোঝাপড়া করব। আমেনা চলো। আইডা দে।
ওইটাতে মাথাটা গরম হয়ে গেছে আরে আপা তোর কারণে আজকে ওকে মারতে পারি নাই আপা ছাইড়া তো দুলাভাই লাগে তো আপা একটু মাথাটা গরম করে দিছিস তুই আপা 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 আপনি বাড়িতে চলেন আমার সাথে। ভাবি আমার জন্য কেমন ভয় লাগতেছে। কোনো ভয় পেও না, নির্ভয়ে চলো। পুলিশ আমাকে কিছু করবো না তো? পুলিশ আমাদেরকে এই কাজের জন্য পুরস্কৃত করবে, কারণ আমরা মাদকদ্রব্য ধরিয়ে দিচ্ছি। ভাবি তারপরেও কেন জানি ভয় লাগতেছে। হ ভাবি আমারও কেমন জানি ডর লাগতেছে। আচ্ছা তোমরা কি চাও না তোমাদের এই গ্রামটা আরো সুন্দর হোক? হ ভাবি চাই তো। তাহলে নির্ভয়ে আমার সাথে চলো। স্যার ওরা ওরা এই এলাকায় মাদকদ্রব্য বিক্রি করে। মিথ্যা কথা অফিসার, ওনারা এই এলাকায় মাদকদ্রব্য বিক্রি করে এলাকার যুব সমাজ নষ্ট করছে। অফিসার আপনি ওনার কথায় কান দিবেন না, ওদের হাতের ব্যাগ চেক করেন তাইলেই সব পেয়ে যাবেন। হ্যাঁ স্যার, কয়জনের কাছে বিক্রি করা হয়েছে ওকে ব্যাগ চেক করেন, সব পেয়ে যাবেন। কনস্টেবল স্যার ওনাদের ব্যাগ চেক করো। স্যার টাকা পাওয়া গেছে। স্যার নেশার জিনিস পাওয়া গেছে। আপনার সাথে মাদকদ্রব্য থাকায় আমাদের সাথে থানায় যেতে হবে। অফিসার আমরা এই নেশাদ্রব্য নিয়ে থানায় যাচ্ছিলাম। আপনাদের যা বলার থানায় যেয়ে বলবেন। এখন আমাদের সাথে থানায় চলে। মেম্বার সাহেব আপনাকে ধন্যবাদ। ভাবি এখন আমগো কি হইব? আমগো থানায় নিয়ে যাইব? একদম ভয় পাইও না মেনা, আমরা তো কোনো অন্যায় করিনি, দেখবা আমরা ঠিকই ফিরে আসবো। আপনাদের রং টং বন্ধ। কনস্টেবল স্যার ওনাদের থানায় নিয়ে চলো। চলেন। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। মারুম না বলাই দিছি। এই মাইয়া কোন পাওয়ারে এত কিছু করতেছে এটা আমার জানা দরকার। আমি আমারে বাঁচান, ছাত্ররে বাঁচাইবো। আমরা তো মনে করছি আপনি শেষ। এই ছিল তোর মনে? মনে মনে তুই মৃত্যু কামনা করস? ও মাগো, বাড়িতে নতুন করে কোনো আগুন লাগাইস না। পুরো পৃথিবীর সুখ একদিকে, আরেকদিকে সে। নাটক শুরু করে দিছে। খারাপ নাটক বাইর করতেছি আমি। এই লিটন আর সেই লিটনের মধ্যে অনেক পার্থক্য। বাবর আলী দফাদারের সাথে চালাকির স্বাদ জনমের মতো মিটাই। দেশে কি বিচার আইন আদালত নাই? তুই আর তোর বাপ টাকার কাছে বিক্রি হয়ে গেছিস। বিয়েতে যত টাকা পয়সা লাগবে সব আমি দিব, সব খরচ আমার। আমি যদি এই প্রতিশোধ নিতে না পারি তাহলে আমার রাজনীতি করা দরকার। প্রতিশোধ গরম গরম নিতে নাই। বড় ভাই রাগ করো না প্লিজ। আমার পরিবারের কোনো অসম্মান হয় এমন কোনো কাম আমি কোনোদিন করবো না। আল্লাহ